ছাব্বিশের বিধানসভা ভোট আমার তো মনে হয় কিছুদিন বাকি। আমাদের সেটাই নিয়ে ভাবতে হবে যে এই কিছুদিন বাকি আছে, সেটা নিয়ে আমাদের বিধানসভাগুলো নিয়ে এগোতে হবে। আর আমাদের পার্টি থেকে বলে দেওয়া হয়েছে যে আমাদেরকে বিধানসভা যাদের যাদের অবজারভার করা হয়েছে বা আমাকে অবজারভার করা হয়েছে সে কারণের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিকে অসংখ্য ধন্যবাদ। এবং আইএসএফ এর সমস্ত সমস্ত সমর্থক যারা আছে এবং হাড়োয়াবাসীকে, আমার হাড়োয়াবাসীর হয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। একটাই লক্ষ্য, সেটা আমাদের যে এনিহাও জিততে হবে। জেতার জন্য কি করতে হবে? এখন থেকে বিধানসভার অবজারভার বানিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে আমি হাড়োয়া বিধানসভার অবজারভার আমি চাইবো এনিহাও নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে বা আইএসএফ এর কেন্দ্রীয় কমিটির হাতে হাড়োয়া বিধানসভাটাকে আইএসএফ আইএসএফ কে জিতিয়ে কিভাবে কেন্দ্রীয় কমিটিদের হাতে তুলে দেওয়া যায় সেটাই আমি চেষ্টা করবো। তার জন্য আমার কি করতে হবে, যে কদিন 26-এ ইলেকশন বাকি আছে, প্রতি বুথের বুথ কমিটিগুলো আমি নিজে থেকে রেডি করব। এবং বুথ কমিটিগুলো রেডি করে বুথে যাতে 26-এ এজেন্ট দিতে পারি। 279টা বুথ আছে ভারত বিধানসভাতে, 279টা বুথে সব এজেন্ট দিতে পারি, এটাই আমার মেন টার্গেট। আর যেটা বুথ কমিটিগুলো রেডি করা, এটাই মেন টার্গেট। 2021 সালে সর্বপ্রথম আপনারা বিধানসভা ভোটে অংশগ্রহণ করেছিল, তখন দলের বয়স ছিল 3 মাস। সেই জন্য কি এবার এত আগে আইএসএফ এর এই যে অবজারভার ঘোষণা করা হলো সংগঠনকে মজবুত করার জন্য? অবশ্যই বলতে পারেন এটা, যেহেতু সংগঠন নতুন দল, সংগঠন নতুন দল হিসাবে আমার মনে হয় তুলনামূলকভাবে আমরা বেটার জায়গায় আছি। কিন্তু আরো বেটার জায়গায় যেতে গেলে আরো সংগঠন, প্রতি বুথে বুথে সংগঠন সঠিকভাবে তৈরি করার জন্য এই আগে থেকে আমাদের এটা করা। প্রতি বুথে আমরা সঠিকভাবে যদি তৈরি করতে পারি, আমরা আশা করি 26-এ আমরা লড়াই দিতে পারবো ভালোভাবে, চোখে চোখ রেখে লড়াই দিতে পারবো। আর চোখে চোখ রেখে লড়াই দিতে পারলে আমাদের জয় হবে নিশ্চিত। আমরা ভাঙনটা যেমন 21-এ দেখিয়ে দিয়েছে, আমরা 26-এ আশা করি ভাঙনের মতো আরো 5 থেকে 10টা সিট বার করতে পারবো। তার একটাই উপায়, আমাদের বুথগুলো রেডি করতে হবে এবং বুথ কমিটি শক্তিশালী করতে হবে এবং বুথে এজেন্ট বসাতে হবে। এটা হলে, এইটুকু কাজ আমরা করতে পারলে আমরা জিততে পারবো 26-এ। তাই আমি বিধানসভার অবজারভার হয়েছে, আর বাকি যারা বিধানসভার অবজারভার হয়েছে তাদের কাছে আমার একটাই বার্তা, যে নিজের বুথগুলো যারা আছে প্রত্যেকের তার বিধানসভার আমাদের যতগুলি বুথ আছে বুথ কমিটিগুলো তারা রেডি করুন এবং বিধানসভাটাকে শক্ত করুন এবং প্রত্যেক বুথে যাতে এজেন্ট বসে তার ব্যবস্থা করুন। যাদেরকে অবজারভার করা হয়েছে তানারাই কি 26-এ বিধানসভা ভোটে অংশগ্রহণ করবে? এটা তো পার্টির উপরে ডিপেন্ড করবে, পার্টি কি করবে না করবে। পার্টি যদি আমাদের মনে করে আমাদেরকে অবজারভার রেখে পার্টি কাউকে প্রার্থী ঠিক করে তাকে দাঁড় করে যাবে, আমরা 100% দিয়ে, আমাদের 100% দিয়ে আমরা চেষ্টা করবো তাকে জেতাতে। পার্টি যদি পার্টি যেটা মনে করবে, আমরা পার্টির সিদ্ধান্ত বড় কথা, সেটাই সবচেয়ে শেষ কথা। সেটা তো আমরা আগে থেকে বলতে পারবো না, আর আমাদের ক্ষেত্রে ভালো সম্ভব। পার্টি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই গ্রহণযোগ্য। এখন কি শুধু এই সংগঠনের কাজ করানোর জন্য আইএসএফ এর সংগঠনটা আগানোর জন্য কি এই অবজারভার ঘোষণা এত আগে? অবজারভার ঘোষণা করেছে, সেটা পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বই জানে যে কি করলে কি সুবিধা হবে। আমাকে হাড়োয়া বিধানসভার অবজারভার করেছে, আমি চাইবো আমার হাড়োয়া বিধানসভা প্রত্যেক সংগঠন যাতে শক্তিশালী মজবুত হয়, আমি সেটাই চেষ্টা করবো 26 ইলেকশনের জন্য। এটাই আমার মেন। আপনি হাড়োয়ারি বাসিন্দা এবং হাড়োয়ারি অবজারভার, হাড়োয়ায় কেমন পজিশনে আছে আইএসএফ এর মানুষ, কেমন? আপনারা তো জানেন হাড়োয়াতে সারা এর আগেও ছিল, মানুষ চায় সঠিকভাবে ভোট দিতে। সেটাই আমাদের করে দেখাতে হবে যে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে, প্রত্যেক বুথে এজেন্ট গুলো রাখতে হবে। এজেন্ট থাকলে মানুষ সঠিকভাবে গিয়ে ভোটটা যাতে দিতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে। স্বয়ং মানুষ বলছে 2024-এর উপনির্বাচনে মাত্র 60+ এর উপরে আমরা কিছু বুথে এজেন্ট দিতে পেরেছিলাম। 279টা বুথ, ম্যাক্সিমাম বুথে আমরা এজেন্ট দিতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা। আমি একবারে বলবো না যে ওরা বসতে দেয়নি, ওরা করতে দেয়নি, সেটা নিজের ফল্ট আমি নিজেই বলছি। সেটা যাতে আমরা এজেন্ট দিতে পারি, চোখে চোখ রেখে প্রত্যেক বুথে এজেন্ট দিতে পারি, সেটাই আমরা চাইবো। 21-এর উপনির্বাচন, 26-এর উপনির্বাচন, সরি 24-এর যে উপনির্বাচনে যে ভোটটা হয়েছে আমরা চাইবো না, সেটা শুধরে নিয়েছি এবং চাইবো সঠিকভাবে আমরা ভোট করাতে চেষ্টা করব। আমরা ভোট করিয়ে ফুলফিল করতে ওদের চোখে চোখে কথা বলবো। এই হচ্ছে আমি বার্তা দিচ্ছি 26-এর বিধানসভার জন্য হাড়োয়া বিধানসভার অবজারভার হিসাবে।
আমরা দেখেছি যে উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন আপনি, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের দিন আমরা দেখেছি যে নানান জায়গায় আপনাকে বুথে পর্যন্ত যেতে শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, এমনকি আপনার উপরে অ্যাটাক করা হয়েছে। ওটা তো শাসক দলের স্বভাব। 2021 সালে ওরা 200-র উপরে সিট পেয়ে বিধানসভাতে এসছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছে। তা ওদের উপনির্বাচনে যে সিটগুলো হয়েছে কিছুদিন আগেও আপনারা জানেন কালিয়াগঞ্জে সিট হয়েছে, ওখানে আমাদের ভোট তামান্না মারা গেছে। খুব এটা খারাপ ব্যাপার। টিএমসি সরকারটা এমন হয়ে গেছে জানেন, এই সরকার বিনা রক্তপাতে কোনোদিন ভোট করাতে পারে না। তার এক্সাম্পল ওই কালিয়াগঞ্জ। সেম ঘটনা আমার সঙ্গে হতে পারতো, কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতো করে, আমি ব্যর্থ হয়েছি, এটা আমার ব্যর্থতা। এই ব্যর্থতা যাতে বারবার না হয় সেটা আমি চাইবো। আমি আমার মতো করে সংগঠন রেডি করতে চাই, সংগঠন আমি আমার মতো করে রেডি করবো। আর 2024-এ উপনির্বাচনে ওরা অনেক কিছুই করেছে, সেইগুলো যাতে না করতে পারে, ওদের এটাই কাজ। ওরা যদি সঠিকভাবে ভোট করায় ওরা কিন্তু জিততে পারবে না, এটা আপনারাও জানেন, সাধারণ লিটিগেন্ট পাবলিকও জানেন, জনগণ জানে, আর টিএমসি সরকার নিজেরাও জানে যে ওরা যদি সঠিকভাবে ভোট করে ওরা জিততে পারবে না। সেই কারণে যেন ইচ্ছাকৃতভাবে ভোট করাতে দেয় না, মার দাঙ্গা বোম মার্ডার করতে ওদের কর্ণপাত করে না ওরা। ভাঙড়ে আপনারা তো জানেন টিএমসি কর্মী মার্ডার হয়েছে, টিএমসি কর্মী অ্যারেস্ট হয়েছে, ওরা দোষ দিচ্ছে আইএসএফ কে, এটা ওদের সব হয়েছে। কিন্তু যেটা হয়েছে আশা করি ভালোই হয়েছে, এটাই আমাদের ভাঙড় শক্তিশালী হবে। আশা করি ভাঙড়ে 26-এ নওশাদ ভাই আবার জিতে বিধানসভাতে যাবে। আর ভাঙড়ে নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করার জন্য 26-এ আমাদেরকে আপনারা জিতাবেন, এটাই আমরা আশা করছি হাড়োয়াবাসীর কাছে এবং আরো আশেপাশে যত বিধানসভা আছে সবাইকেই চাইছি যে নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করার জন্য 2026-এর বিধানসভাতে আমরা যাতে জিততে পারি সেই কারণের জন্য নওশাদ ভাইয়ের দলে আইএসএফ এর দলে দলে আপনারা যোগ দিন। ভাঙড়ে ভাইজানের এগেনস্টে সবসময় লড়াকু মনোভাব নিয়ে শওকত মোল্লা চলছেন। এই ভাঙড় থেকে উৎপত্তি হয়েছিল তৃণমূল, আর এই ভাঙড় থেকেই আইএসএফ এর জন্ম। এবার টার্গেট করা হচ্ছে ভাঙড়কে, এবং তৃণমূল মনে করছে যে ভাঙড় থেকে টিএমসি আইএসএফ কে সরাতে পারলে পুরো পশ্চিমবাংলা থেকে আইএসএফ মুছে যাবে। কি বলবেন এই বিষয়ে? ভাঙড়ে রাজ্জাক খান খুন হয়েছে, কি হলো তারপরে? অ্যারেস্ট হলো কে? ওখানকারই টিএমসির কর্মীরা অ্যারেস্ট হলো। টিএমসি যে পঞ্চায়েত পদে দাঁড়িয়েছিল, যে হেরে গেছিল মোফাজ্জেল, সেই অ্যারেস্ট হয়েছে। তার সঙ্গে আরো কর্মীরা পরপর যত দিন যাচ্ছে 7-8 জন অ্যারেস্ট হয়েছে। আশা করা যায় পরবর্তীতে যে মেন কালপিট সে অ্যারেস্ট হবে। এই যে ঘটনাটা হয়েছে এরা ইচ্ছাকৃতভাবে এইগুলো করিয়ে আইএসএফ এর দোষ দিচ্ছে, যেহেতু আইএসএফ এর ছেলেরা তারা লড়াকু মনোভাবাপন্ন এবং তারা শান্তি শৃঙ্খলা সবসময় ভাঙড়ের লোকেরা শান্তি বজায় রাখতে ভালোবাসে। এই যেটা হচ্ছে এরা ইচ্ছাকৃতভাবে টিএমসির লোকজন এরা ভাঙড়টাকে অশান্তি করার জন্য এগুলো করছে। কিন্তু ভাঙড় অশান্তি হবে না, তারা নিজেরাই বুঝতে পেরেছে যে ওদের নিজেদের সমস্যা, নিজেরা এগুলো করিয়েছে। যেটা যেটা হলো এটা ভালো হলো। আমার তো মনে হয় ভাঙড়ে আইএসএফ এর মাটি, পায়ের তলার মাটি আরো শক্ত হলো এই কারণটার জন্য। আর ভাঙড়ে পুলিশদের কাছে আবেদন করব যে সঠিক যে মেন কালপ্রিট তাকে যেন অ্যারেস্ট করা, এটাই আমার রিকোয়েস্ট। সঠিকভাবে তদন্ত হলে সে অ্যারেস্ট হবেই। বাংলায় ভাঙড় পথ দেখায়, এটা একটা ট্র্যাডিশন চলছে। তৃণমূলকেও পথ দেখিয়েছিল ভাঙড়, আইএসএফ কেও পথ দেখাচ্ছে ভাঙড়। সে ভাঙড়কে সামনে রেখে বাংলায় কিভাবে এই তৃণমূলদের বিরুদ্ধে আপনার নির্বাচন করতে চাইছেন? আপনারা জানেন 2006 সালে টিএমসির হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করেছিল আরাবুল ইসলাম, তিনি একমাত্র জিতেছিল। জেতার পরে উনি বিধানসভাতে গেছিল। তারপরে তার পুনরাবৃত্তি হলো 2021-এ ওয়েস্ট বেঙ্গলে সংযুক্ত মোর্চার হয়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ভাইজান জিতেছে। জিতে ওখান থেকে আপনার বিধানসভাতে গেছে। 2006-এ হাজির জেতার পরে, আরাবুল জেতার পরে 2011-তে টিএমসি সরকার ক্ষমতায় এসছে, তাই তার পুনরাবৃত্তি হতেই পারে 2026-এ নওশাদ সিদ্দিকী জিতলে। এবং আমার তো মনে হয় 2021-এ নওশাদ ভাইজান জিতেছে, 2026-এ ভাঙড় সমেত নওশাদ সিদ্দিকী সমেত আরো অনেক, আমার তো মনে হয় 10 থেকে 20টা আসন আইএসএফ জিতবে এবং বাকি যারা আছে সংযুক্ত মোর্চা যদি হয় আরো বেশি জিতবে। আমরা একটা পজিশনে আসতে পারবো, আশা করা যায়, আমরা আশা রাখছি।
হাড়োয়ায় আপনি অবজারভার নিয়োজিত হয়েছেন। সর্বশেষ প্রশ্ন, যে হাড়োয়াবাসী এবং বাংলাভাষীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন? হাড়োয়াবাসীদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, হাড়োয়ার ঘরের ছেলে আমি। এর আগে আপনারা জানেন উপনির্বাচনে যে প্রার্থী হয়েছে তিনি কি করেছে, প্রার্থী হওয়ার পরে হাড়োয়ায় কতদিন এসছে আর আপনাদের সঙ্গে কি কি কাজ করেছে, আপনাদের সামনের সম্মুখীন হয়েছে, কি করেছে না করেছে আপনারা জানেন। তাই হাড়োয়াবাসী হিসাবে, হাড়োয়ার ছেলে হিসাবে, ভূমিপুত্র হিসাবে হাড়োয়াবাসীর কাছে আবেদন যে 2026-এ আইএসএফ কে শক্ত করার জন্য এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করার জন্য হাড়োয়াতে দলে দলে আইএসএফ এ যোগ দিন এবং 26-এ আইএসএফ এর যে প্রার্থী হবে, যে ক্যান্ডিডেট হবে, তাকে জিতিয়ে বিধানসভায় পাঠালে আমরা আইএসএফ এর তরফ থেকে হাড়োয়াকে আমরা আমরা যথাযথ চেষ্টা করব হাড়োয়ার উন্নয়নের জন্য।